নমস্কার। গুরু কি বাহি কেবলম। যেসব মায়েদের বা বোনেদের সন্তান হচ্ছে না, সন্তান না হওয়ার জন্যে অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েছেন, কোনো মতেই সন্তান হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা এই প্রয়োগটি করতে পারেন। অনেক দিন বিবাহ হয়েছে, 5-7 বছর হয়ে গেছে, কিন্তু সন্তান হচ্ছে না। মনে কষ্ট, কন্যাই হোক আর পুত্রই হোক, একটা সন্তান যেন হয়, মা ডাক যেন শুনতে পায়। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, মন দিয়ে শুনুন। মন্ত্রসিদ্ধ চৈতন্য হলুদ কিনে আনবেন। মন্ত্রসিদ্ধ চৈতন্য হলুদ করি কোনো শুভ মুহূর্তে বিধিপূর্বক বন্ধা স্ত্রীর কোমরে ছ্যাঁদা করে বাঁধবেন। বাঁধলে নিঃসন্তান স্ত্রীর কোল খুব শীঘ্রই ভরে উঠবে। আবার বলি, মন্ত্রসিদ্ধ চৈতন্য হলুদ করি কোনো শুভ মুহূর্তে বিধিপূর্বক বন্ধা স্ত্রীর কোমরে বাঁধলে নিঃসন্তান স্ত্রীর কোল খুব শীঘ্রই ভরে উঠবে। আবার একটি টোটকা বলছি, বট গাছের পাতায় কুমকুম দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। তারপর আতপ চাল ও সুপুরি রেখে কোনো দেবীর মন্দিরে গিয়ে পুজো দিন। নিজের মনস্কামনা জানিয়ে পুজো দিন। এর ফলে সন্তান সুখ প্রাপ্তি খুব শীঘ্রই হবে। আরেকটি টোটকা বলছি, বাড়ি থেকে বাইরে বেরোবার সময় যদি কোনো কালো গরু আপনার সামনে এসে যায়, কোনো কারণে যদি এসে যায়, তবে তার মাথায় হাত অবশ্যই রাখুন। এর ফলে সন্তান সুখ প্রাপ্তি হতে পারে। এছাড়া আরেকটি টোটকা বলছি, ভিখারিকে গুড় দান করলে সন্তান সুখ লাভ হবে। গুড় দান করবেন ভিখারিকে, কোনো তীর্থস্থানে গিয়ে ভিখারিকে গুড় দান করবেন। আরেকটি টোটকা বলছি, বিবাহিত স্ত্রীদের নিয়মিতভাবে অশ্বত্থ গাছ পরিক্রমা করলে এবং প্রদীপ জ্বালালে সন্তান অবশ্যই লাভ হবে। বিবাহিত যারা স্ত্রী আছেন, সন্তান হচ্ছে না, তারা নিয়মিতভাবে অন্তত সপ্তাহে 2 দিন কি করবেন, অশ্বত্থ গাছকে পরিক্রমা করবেন এবং প্রদীপ জ্বালিয়ে আপনার মনস্কামনা জানাবেন। তাতে অবশ্যই সন্তান লাভ হওয়ার সম্ভাবনা আছে। রবিবার দিন যদি বিধিপূর্বক সুগন্ধরাজ গাছের মূল গরুর দুধের সাথে বেটে কোনো স্ত্রী যদি খায়, তবে সে সন্তান সুখপ্রাপ্ত হবে। রবিবার দিন যদি বিধিপূর্বক স্নান টান করে গন্ধরাজ যে গাছ আছে, ফুল গাছ, তার গাছের মূল 1 গাঁট নিয়ে গরুর দুধের সঙ্গে বেটে খাওয়ালে সন্তান সুখ প্রাপ্তি হবেই হবে। সন্তান সুখ প্রাপ্তির জন্য আরেকটি টোটকা বলছি, এই উপায়টি আপনি করুন। গমের আটার গুলি বানান, চাকি ভাঙানো গমের আটার গুলি বানান। গুলি বানিয়ে তার সাথে ছোলার ডাল এবং কিছুটা হলুদ মিশিয়ে গরুকে বৃহস্পতিবার দিন, কম করে 21টা বৃহস্পতিবার দিন আপনি খাওয়ান। দেখবেন আপনাদের অবশ্যই সন্তান লাভ হবেই হবে। চাল ধোয়া জলের সঙ্গে রেগুলার আমরা ভাত করার আগেই যে চালটাকে ধুই, চাল ধোয়া জলের সঙ্গে লেবু গাছের মূলটি কিছুটা বেটে যে স্ত্রীর সন্তান হচ্ছে না তাকে খাওয়ালে দেখবেন ওই স্ত্রী তার স্বামীর দ্বারা সহবাস ক্রিয়া করা যায়, তবে ওই স্ত্রী লোকটি নিশ্চিতভাবে কন্যা সন্তানের জন্ম দেবে। এই প্রয়োগটি তখনই করবেন যখন কন্যা সন্তান চাওয়া খুবই প্রয়োজন হয়ে পড়ে। আপনাদের যদি কন্যা সন্তান দরকার হয়, তাহলে চাল ধোয়ার জলে লেবু গাছের মূলটি কিছুটা কেটে নিয়ে এসে স্ত্রীকে খাইয়ে দেওয়ার ফলে
ওই স্ত্রী তার স্বামীর দ্বারা সহবাস ক্রিয়া করলে তবে ওই স্ত্রী লোকটি নিশ্চিতভাবে কন্যা সন্তানের জন্ম দেবে। পাতিলেবুর গাছের মূল আর কি। এই প্রয়োগটি তখনই করবেন যখন আপনার কন্যা সন্তানের দরকার হবে, নচেত এই প্রয়োগটি করার দরকার নেই। এইভাবে যদি আপনারা এই টোটকাগুলো মাথায় রেখে করতে পারেন, তাহলে আশা করব আপনাদের নিঃসন্তান থেকে সন্তানের মুখ অবশ্যই দেখতে পারবেন। এছাড়া আরেকটি টোটকা বলছি, মন দিয়ে শুনুন। রবিবার দিন পঞ্জিকা দেখে নেবেন, পুষ্যা নক্ষত্রে আখ বা মদার গাছের মূল, আখ বা মদার গাছের মূল বন্ধা স্ত্রীর কোমরে বাঁধবেন। যার বাচ্চা হচ্ছে না তার কোমরে বাঁধবেন। ওই স্ত্রী গর্ভধারণ করবে ও সন্তানের জন্ম অবশ্যই দেবে। যাদের বন্ধা স্ত্রী, বাচ্চা হচ্ছে না। আরেকটি টোটকা বলছি, স্বামী স্ত্রী দুজনে অথবা দুজনের মধ্যে যে কোনো একজন আস্থা এবং শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার কোনো ছবি নিজেদের ঘরে লাগিয়ে প্রতিদিন 108 বার আপনি কৃষ্ণ ভগবানের নাম করবেন এবং মন্ত্রটি জপ করবেন, তাহলেও দেখবেন আপনার শিশু জন্ম হবেই। শিশু জন্মানোর পক্ষে অনেক সহায়তা করবে। 108 বার যে মন্ত্রটি বলবেন, দেবকী শ্রুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়া কৃষ্ণ তামোহং শরণাগতা। এই মন্ত্রটি 108 বার জপ করবেন, তাহলে আপনাদের সন্তান লাভের অনেকটাই আশানুরূপ ফল দেবে। এছাড়া আরেকটি টোটকা বলছি, যদি কোনো রজস্বলা স্ত্রীর স্বপ্নে নাগ দেবতার দর্শন হয়, তবে জানবেন যে তিনি স্বয়ং তুষ্ট হয়েছেন, যার সংকেত হলো তাদের দ্বারা করা কাজ সফল হয়েছে। তাই তার শীঘ্র সুন্দর সরস্বী ও দীর্ঘায়ু সন্তান লাভ করবে। এই ক্রিয়াটির করার পরে যদি আপনারা নাগদেবতার স্বপ্ন দেখেন, এইভাবে আপনারা এই এতগুলো টোটকা বললাম করে দেখুন। আশা করব আপনাদের কোল ভরে উঠবে। নমস্কার, জয় মা তারা। এই টোটকাটি করে যদি আপনারা সুফল পান, তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।